শুভ সকাল বন্ধুরা। এখন থেকে ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম। সকালের সব কাজকর্ম আমার করা হয়ে গিয়েছে। উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর নিকানো মোছানো সব হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করা সব হয়ে গিয়েছে। তা এখন থেকেই ব্লগটা শুরু করলাম। অনেকগুলো সার্ফে ভিজিয়েছি। শীতের ধরো মোটা মোটা সোয়েটার চাদরগুলো, এখন শীতটা অনেকটা কমে গিয়েছে, সেগুলো তার গায়ে নিয়ে রাখা যায় না। সেই জন্য এখন এই চাদরগুলো সার্ফে ভিজিয়ে কেচে রোদে দিয়ে শুকিয়ে তুলিয়ে ফেলবো। তাহলে একটু মানে ঘর দৌড়টা হালকা হবে। ধরো চারদিকে জামা কাপড় সোয়েটারে একবারে ঘর দৌড় একবারে জাম হয়ে রয়েছে, দিয়ে যার জন্যে কেচে তুলিয়ে দেবো। তো বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। প্লিজ পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, একটা কমেন্ট অবশ্যই করে লিখো কেমন কি হচ্ছে। দিয়ে দেখো সব সার্ফে 2 বালতি, ওইদিকে গামলিতে অনেকগুলো ভিজিয়েছি। দিয়ে প্রায় কাঁচা হয়ে গিয়েছে। দিয়ে দেখো জলে পরিষ্কার জল নিয়ে আগলে ধুয়ে কলের মাথায় রেখে দিচ্ছি, যাতে জলটা ঝরে যায়। দিয়ে তারপরে মেলে দেবো ছাদে গিয়ে। দেখো কাঁচা হয়ে গিয়েছে। এবার বালতিতে সব তুলে নেব, তুলে নিয়ে ছাদে নিয়ে চলে যাব। দিয়ে দেখো কাচাকুচিটা সেরে নিয়ে বালতিতে সব তুলে সরিয়ে রাখলাম। দিয়ে শাশুড়ি মাকে স্নান করে দেবো। অনেক দিন স্নান করিনি, স্নান করতে চায় না শীতের জন্যে, জলকে খুব ভয় করে। দিয়ে শরীরটা খারাপ করছে, চান না করে করে ঝিম মেরে মেরে থাকছে, যার জন্য একটু ভালো করে তেল মাখিয়ে দিচ্ছি। তেল মাখিয়ে ডলে ডলে তেলটা মাখিয়ে দিলাম। দিয়ে এবার স্নান করে দেবো। ঠান্ডা জলে করাবো না, ঠান্ডা গরম জল 2 রকম জল নিয়ে নিয়েছি। দিয়ে 2 রকম জল মিশিয়ে নিয়ে চান করিয়ে দেবো। চান না করেন না, চান করতে চায় না, শুধু কাপড়টা ছেড়ে ফেলে। আর দিয়ে শরীরটা খারাপ করছে, যার জন্যে স্নান করিয়ে দেওয়া। ভালো করে জল ঢেলে স্নান করিয়ে দিয়ে গাটা মুছিয়ে ঘরে তুলে দেবো। দিয়ে একটু ঠান্ডা জলটা নিয়ে মাথায় পরে দিয়ে দিলাম। গরম জল তো মাথায় দেয় না, তার জন্য ঠান্ডা জল নিয়ে একটু মাথায় দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মুছিয়ে দেবো। দেখো প্রায় মুছানো হয়ে গিয়েছে। দিয়ে এবার স্যাটা ছাড়িয়ে শুকনো স্যাটা পরিয়ে দেবো। দিয়ে ঘরে দিয়ে দেবো, ঘরে চলে যাবে। দেখো দিয়ে স্নান করিয়ে তুলে দিয়ে আসলাম। দিয়ে দেখো পরনের কাপড় স্যারা ব্লাউজটা ভালো করে ধুয়ে আগলে নিলাম। দিয়ে এবার তারে মেলে দেবো। উঠোনে যে তারটা আছে ওই তারেই মেলে দেবো নিচে। দেখো উঠোনের উপরে যে তারটা আছে এই তারটায় মেলে দিচ্ছি। তারপরে ছাদে নিয়ে গিয়ে বাদ বাকি জামা কাপড় কটা মেলে দেবো। এই উঠোনে একটু রোদ পড়ে না, যার জন্য পাতলা কাপড় তো শুকিয়ে যাবে। দিয়ে কাপড়টা এখানে মেলে দিলাম। দিয়ে ওই জামা কাপড়গুলো ছাদে নিয়ে গিয়ে মেলে দেবো। তারপরে আমি স্নানটা সেরে নেব। দেখো ছাদে নিয়ে চলে এসেছি। ছাদে নিয়ে এসে জামা কাপড় কটা মেলে দেবো। বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাপোর্ট একান্তই প্রয়োজন। পুরো ভিডিওটা দেখো, যদি ভালো না লাগে একটু চালিয়ে রেখো। দিয়ে তোমার হাতের কাজ সেরে নিও, তবে স্কিপ করে করে দেখো না। দেখো জামা কাপড় কটা মেলা হয়ে গিয়েছে। আম গাছে কত বোল হয়েছে দেখো বন্ধুরা, প্রচুর বোল এসছে এবছর। গেল বছর আম হয়নি সেরকম, এবছরও প্রচুর বোল এসেছে, তাই তোমাদেরকে একটু দেখালাম। চলে আসলাম, সব কাচাকুচি করে চান করে চলে এসেছি। ঠাকুর পুজো দেবো। ফুলও তুলে নেওয়া হয়ে গিয়েছে। তাহলে ঠাকুর ঘরে চলো, দিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি পুজোটা দেওয়া। দেখো ফুল কটা তুলে নিয়ে এসেছি। এবার ঠাকুর ঘরে যাব, ঠাকুরটাকে পুজো দিয়ে নেব। ফুল তুলে নিয়ে চলে এসেছি, এবার ঠাকুর ঘরে যাব, পুজোটা দিয়ে দেবো। এটা মঙ্গলবারের ভিডিও বন্ধুরা, সোমবারের ভিডিওটা দিতে পারিনি, শরীরটা খুব খারাপ করছিল। পরে একদিন ওটা দিয়ে দেবো। দেখো চান করে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি, ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর পুজোটা দিয়ে নেব, দিয়ে তারপরে আবার রান্নাঘরে যাব।
আমার একটা ঘরের মধ্যেই সব নয় বন্ধুরা, এখানে আমি থাকি যে ঘরটা এটা আলাদা, ঠাকুর ঘরটা আলাদা জায়গায়, আবার রান্নাঘরটা আলাদা জায়গায়, মানে ছুটে ছুটে কাজ করতে হয় আমাকে সারাদিনই। দিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এখন বেলা হয়ে গিয়েছে, 9টা পার হয়ে গিয়েছে, 9:30 বাজে। 10টার মধ্যে খাই বলে কটা আলু কুটে নিচ্ছি, আলু ভাজা করব। আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে। একজনের মতো ভিজে ভাত আছে, তোমাদের দাদাভাই খেয়ে নেবে ভিজে ভাত কটা, আর মা ছেলে আমরা দুজনে মুড়ি খেয়ে নেবো আলু ভাজা দিয়ে। দেখো আলু ভাজাটা প্রায় হয়ে গিয়েছে, আলু ভাজাটা নামিয়ে নেবো। এ দেখো মুড়ি, এটাই ভিজে ভাত, আর ওইখানকার কালকে তরকারি রয়েছে একটু, তরকারি বলতে চচ্চড়ি, সেটাও খেয়ে নেওয়া হবে জলখাবেলাতে। এ দেখো আলু ভাজাটা হয়ে গিয়েছে, দিয়ে ওদের খাওয়া হয়ে গেছে। আমি কটা মুড়ি আলু ভাজা নিয়ে নিয়েছি, দিয়ে খেয়ে নিচ্ছি। দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে হাটে থেকে, আজকে বেশি হাট করিনি, মাছ আর ডাঁটা নিয়ে এসছে। দেখো চালানে মাছ কটা একটু নরম বলে আর ফ্রিজে রাখবো না, আজকেই করে ফেলবো, সব কটা রান্না করে রেখে দেবো। আর এই ডাঁটা নিয়ে এসছে হাটে, সব রয়েছে বলে বেশি কিছু করিনি। দেখো ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে মাছ কটাও কুটে নিয়ে চলে এসেছি। দেখো বেগুন ভাজা আর মাছের ঝাল করব। মাছ কটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, বেগুনটা তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে একটু বাটনাটা করে নেবো, নিয়ে মাছটা করে নেব। মাছে একটু বাটনা লাগবে, তাছাড়া আর লাগবে না। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটবো, বেটে দেবো, মাছটা ঝাল করব। শিলে বাটলে কী হয় বলো তো, শিলে বাটনা বেটে বাটা মশলা হেভি স্বাদ হয়। মিক্সিতে বাটলে অতটা ভালো লাগে না, আমার কাছে মনে হয় একটু তিতকে হয়ে যায়। তার জন্য আমি সর্ষেটা বেশিরভাগ শিলেই বেটে নিই। এক বাটা দিয়েছি, ভালো বাটা হয়নি, আর একবার বেটে নেব, ডিম আর একবার বাটলে পরে মিহি পেস্ট হয়ে যাবে। আর এই দেখো ডাঁটার শাকগুলো একটু কুচি আছে বলে নিয়ে নিলাম, শাক ভাজা করব। আর দেখো আগের সব হাট রয়েছে, সিম রয়েছে, টমেটো, আলু, বস্তায় আলু আছে। আর দেখো কাঁচা লঙ্কাও রয়েছে, ওই জন্য হাট বেশি করিনি কো। দিয়ে তোমার ওই ডাঁটা আর মাছ নিয়ে এসেছে। আমি এইভাবেই মানে গুছিয়ে রেখে সংসার করি, যাতে একটু সঞ্চয় করতে পারি। যাই হোক, এই দেখো কড়াইটা চাপিয়ে দিলাম, এবার মাছ কটা ভেজে নেব, বেগুন কটা ভেজে তুলে নেব, তারপরে মাছ কটা করব। বেগুন কটা ভাজা হয়ে গিয়েছে, বেগুন কটা তুলে নিচ্ছি, দিয়ে ওই তেলেই মাছ কটা ভেজে নেব। ছোট কড়াই তো বেশি দিইনি, 4-5টা করে দিয়ে ভাজা করে তুলে নেব। মাছ কটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝালটা করার জন্য আর একটু তেল দিয়ে দিলাম। আমরা তেলটা খুব কম খাই বন্ধুরা, যার জন্য তেলটা একটু কম করেই দিয়েছি। দিয়ে টমেটো কটা একটু কষিয়ে নিলাম, দিয়ে বাটনাটা দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেলে তারপরে মাছ কটা দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম, কারণ খুব কাচাকুচি করেছি, খাটনি হয়েছে, শরীরটা একটু ভালো লাগছে না। তা শুভ দুপুরবেলা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো, আর একটা করে কমেন্ট লিখো।